তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা দুজন অনেক ভালো আছি। তো আপনারা হয়তো আজকে বলতে পারেন যে আমরা আবার কোথায় যাচ্ছি। তো আজকে আমরা চলে যাচ্ছি ঢাকার রমনা পার্কের মধ্যে। তাই আমরা বেশি দেরি না করে বাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে চলে যাচ্ছি ঢাকা রমনা পার্কের মধ্যে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। এখন আমরা হাইকোর্টের ভিতরের যে রাস্তা আছে ওইটা দিয়ে ওইখানে যাব, কেননা বাহিরের যে রাস্তা আছে চাচা বললো ওইটার মধ্যে নাকি অনেক জ্যাম। তাই আমরা বেশি দেরি না করে হাইকোর্টের ভিতরে ঢুকে গেলাম। আপনারা দেখুন হাইকোর্টের ভিতরটা। তো এখন আপনাদের সকলের মতো আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এটা বাইকের বাজার নাকি। আমি ভাইয়ারে জিজ্ঞেস করলাম, ভাইয়া এটা কি? ভাইয়া বললো হাইকোর্টের ভেতরে যত চাকরিজীবী আছে সকলের বাইক কিনা এখানে রাখে, তাই এখানে এতগুলো বাইক। তো রিস্কাওয়ালা মামা কিন্তু আমাদেরকে এইখানে নামাই দিছে, আর আমাদের যেতে হবে ওইখানে। রিস্কাওয়ালা মামা বলছে ওইখানে নাকি উনি যাবেন না, তাই আমাদেরকে এখন এই ব্রিজ পার হয়ে ওই যে ওইখানে যেতে হবে। ওইটা হলো আমাদের রমনা পার্ক। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে ফটাফট চলে যাই ওইখানে। তো আমরা কিন্তু এখন রমনা পার্কের ভিতরে আছি, আর এটা কিন্তু রমনা পার্কের 1 নাম্বার গেট। আমরা 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করলাম। এটা হলো এইরকম, আরো অনেকগুলো গেট আছে রমনা পার্কের ঢুকার। তো আমরা 1 নাম্বার গেট দিয়ে ঢুকার পর এখন আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি ওই ভাইরাল ব্রিজটার উদ্দেশ্যে। তো ভাইকে আমি বললাম, ভাই দেখো কত সুন্দর সুন্দর পরিবেশ, এই চারিপাশে কত সুন্দর নদী, কত সুন্দর গাছপালা, কত সুন্দর রাস্তা। এখান দিয়ে হাঁটার মজাই আলাদা। তো ফাইনালি আমরা দুজন কিন্তু চলে আসলাম সেই ভাইরাল ব্রিজ, যেটা কিনা পানির উপরে অবস্থিত ছোট্ট একটা ব্রিজ। তো আমরা এই ব্রিজের উপর দিয়ে হাঁটলাম, আর আমি ভাইকে বললাম, ভাই এখান থেকে কিন্তু ছবি তুললে অনেক সুন্দর লাগবে, আর এর চারিপাশের যে পরিবেশ এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমি আমার চোখের সামনে ছোট্ট একটা গাছ দেখতে পাই। তো গাছটার কাছে যাওয়ার পর আমার কিন্তু ভিতরে যে বানরের প্রতিভাটা আছে ওইটা ফুটে উঠলো। এই যে দেখুন আমি গাছের উপরে উঠে পড়লাম, আর ভাইয়া বললো তাড়াতাড়ি নাম পড়ে, লোকজন দেখলে মন্দ বলবে। তাই আমি তাড়াতাড়ি নেমে গেলাম গাছটার থেকে। তো গাছ থেকে নামার পর আমি এখন চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। এই যে দেখুন গাইস, এখানে কত সুন্দর একটা জায়গা, এত বড় বড় গাছ, গাছের মধ্যে আবার এত সুন্দর সুন্দর ঘাস। এই ঘাসগুলোর মধ্যে শুয়ে থাকলে কতই না ভালো লাগবে। হ্যাঁ, তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি সুন্দর একটা গাছ দেখলাম, আর এই গাছের যে শেকড় আছে শেকড় ধরে টানলাম, বাট আমি ছিঁড়তে পারলাম না শেকড়টা। তাই আমি হতাশ হয়ে গাছটাকে ছুঁয়ে আমি চলে গেলাম। তো এই রমনা পার্কের ভিতরে কিন্তু কয়েকটা নিয়ম শৃঙ্খলা আছে, যেরকম আপনারা এই পার্কের ভিতরে এসে কোনো ফুল ছিঁড়তে পারবেন না, এরপরে কোনো রকম মাদক দ্রব্য আপনারা পান করতে পারবেন না, ধূমপান করতে পারবেন না, মোটরসাইকেল নিয়ে এটার ভিতরে আসতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি আরো অনেক নিয়ম শৃঙ্খলা আছে। সবগুলো তার বলে বোঝানো যাবে না। তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যখন রমনা পার্কের ভিতরে এসে ক্লান্ত হবেন তখন আপনারা কি করবেন। আপনারা অবশ্যই এই প্লেসটা চিনে রাখুন। এই যে গাইস দেখুন এই জায়গাটা কতই না আরামের ভাই, আমার কাছে এত বেশি ভাল লাগছে ভাই, এটা বলার বাহিরে। তো আমি এখানে আর বেশিক্ষণ থাকলাম না, এখন উঠে যাচ্ছি অন্য একটা জায়গায় বসার জন্য। তো আমি বসে পড়লাম। বসার পর ভাইকে বললাম, ভাই এই চারিপাশের পরিবেশটা দেখো কত সুন্দর। ভাইও দেখে অনেক খুশি হলো এই পরিবেশটা। তো আমি এখন বেশি কথা না বাড়িয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো গাইস আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখন ঠিক দুপুর 2টা বাজে, আমি আবার আমার বাসায় গিয়ে লাঞ্চ করব। তো আমি বেশি কথা না বাড়িয়ে ফটাফট এখন চলে যাচ্ছি আমার বাসার উদ্দেশ্যে। আপনারা সকলে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা আমরা 2 ভাই কিন্তু এখন রিস্কে উঠে গিয়েছি, আর আজকের জন্য এতটুকুই। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর মধ্যে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।